আমেরিকা আর ইসরায়েলের সমস্ত ষড়যন্ত্র আর চোখ রাঙানিকে বুড়ো আঙুল দেখিয়ে ইরান যেভাবে বুক চিতিয়ে লড়াই করছে তা আজ গোটা বিশ্ব দেখছে। আপনারা দেখছেন এটাই রিয়ালিটি। আর আজ 7ই এপ্রিল 2026। আজকের এই প্রতিবেদনে ইরান যুদ্ধ নিয়ে এমন তিনটে অত্যন্ত মারাত্মক এবং এক্সক্লুসিভ খবর আমি আপনাদের সামনে এখন বিস্তারিতভাবে বিশ্লেষণ করব, যা শুনলে আপনি শিউরে উঠবেন। এর পাশাপাশি ময়দানের আরও বেশ কয়েকটি জরুরি আপডেট রয়েছে, যেগুলো ছোট ছোট করে আপনাদের জানাবো। তাহলে চলুন সোজা নজর দেওয়া যাক প্রথম খবরের দিকে। আর প্রথম খবরটাই এত বড় একটা খবর, যা প্রমাণ করে দিচ্ছে ইসরায়েল ভিতরে ভিতরে কতটা মরিয়া হয়ে উঠেছে। প্রিয় দর্শক, ইসরায়েলি সেনা ইরানের সাধারণ মানুষকে শেষ ওয়ার্নিং বা চূড়ান্ত সতর্ক বার্তা দিয়ে দিয়েছে। বলা হয়েছে, আপনারা ট্রেন বা রেলগাড়ি থেকে দূরে থাকুন এবং রেল লাইনের আশেপাশে একদম যাবেন না। খবর রয়েছে যে আজ রাতের মধ্যেই ইরানের পুরো ট্রেন নেটওয়ার্ককে ধ্বংসস্তূপে পরিণত করা হতে পারে। আমি আজ 7ই এপ্রিল সন্ধ্যার কথা বলছি। দর্শক, ইসরায়েলি মিলিটারি আজ মঙ্গলবার ইরানের সাধারণ মানুষের জন্য একটা ভীষণ ভয়ঙ্কর অ্যালার্ট জারি করেছে। সোশ্যাল মিডিয়ায় ফার্সি ভাষায় পোস্ট করে ইসরায়েল পরিষ্কার জানিয়ে দিয়েছে যে আজ রাত 9টার পর ইরানের কোনো নাগরিক যেন ট্রেনের সফর না করেন এবং রেল লাইনের ধারে কাছেও না যান। অর্থাৎ যা কিছু হওয়ার তা 9ই এপ্রিলের আগেই হবে। এখন এটা কেন এত গুরুত্বপূর্ণ একটু বোঝার চেষ্টা করুন। 28শে ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই যুদ্ধে এটা এখনো পর্যন্ত সবচেয়ে বড় এবং সরাসরি ইঙ্গিত যে ইরানের ট্রান্সপোর্ট বা পরিবহন ব্যবস্থা এবার ইসরায়েল আর আমেরিকার নিশানায় রয়েছে। ইরানের ট্রেন নেটওয়ার্কের উপর ঘোরাফেরা করা এই বিপদ আর ইসরায়েলের ওয়ার্নিংটা একটু ভালোভাবে বুঝে নিন। ইসরায়েলি সেনা তাদের পোস্টে বলেছে, আপনাদের নিরাপত্তার স্বার্থে আমরা অনুরোধ করছি এখন থেকে শুরু করে ইরানের সময় অনুযায়ী রাত 9টা পর্যন্ত পুরো ইরানে ট্রেনের মাধ্যমে সফর করা থেকে বিরত থাকুন। দুপুর 12টার দিকে ইসরায়েলের তরফ থেকে এই ওয়ার্নিং আসে। ইসরায়েলের ডিফেন্স ফোর্স IDF এটাও পরিষ্কার করে দিয়েছে যে রেল লাইনের আশেপাশে আপনাদের উপস্থিতি আপনাদের জীবন বিপন্ন করতে পারে। দেখুন, এই ধরনের ওয়ার্নিংয়ের মানে একদম পরিষ্কার। ইসরায়েলি এয়ারফোর্স ইরানের রেলওয়ে, ব্রিজ, জংশন এবং স্টেশনগুলোকে নিজেদের টার্গেটে নিয়ে নিয়েছে। এবার বুঝুন, যদি এই রেল নেটওয়ার্ক ধ্বংস হয়ে যায় তাহলে ইরানের মিলিটারি সাপ্লাই এবং সাধারণ মানুষের যাতায়াত পুরোপুরি বন্ধ হয়ে যাবে। আমেরিকা এবং ইসরায়েল 28শে ফেব্রুয়ারি থেকে ইরানের বিরুদ্ধে যে অভিযান চালাচ্ছে তাতে এটা একটা নতুন এবং সবচেয়ে বিপজ্জনক মোড়। ট্রেন নেটওয়ার্ককে নিশানা করে ইসরায়েল আসলে ইরানের কোমর ভেঙে দিতে চাইছে, যাতে যুদ্ধের ময়দান পর্যন্ত ইরানের সেনা এবং অস্ত্রশস্ত্র পৌঁছানো কঠিন হয়ে যায়। মনে রাখবেন, কোনো দেশে যদি ট্রেন নেটওয়ার্ক না থাকে তবে সেই দেশের উন্নতিও খুব ধীর গতিতে হয়, খুব আস্তে আস্তে চলে। দেখুন, আমার মনে হয় এই ওয়ার্নিং ডোনাল্ড ট্রাম্পের সেই ডেডলাইনের সাথেও যুক্ত হতে পারে, যা আজ রাতেই শেষ হয়ে যাচ্ছে। ইরানকে অন্ধকার আর নিস্তব্ধতার মধ্যে ঠেলে দেওয়ার যে প্ল্যান ট্রাম্প তৈরি করেছেন এবং ঘোষণা করেছেন, সেই প্ল্যানের একটা বড় অংশ হলো এই রেলওয়ে নেটওয়ার্ক ধ্বংস করা। আর হয়তো এই কাজটাই ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে দিয়ে করাতে চাইছেন, আর সেই কারণেই IDF এই ওয়ার্নিং দিয়েছে। তাই বলছি, এটা একটা অত্যন্ত ভয়ঙ্কর পরিস্থিতি। চলুন এবার দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবরটা শুনুন, যেটা এর চেয়েও বেশি ভয়ঙ্কর। তবে এখানে একটা সন্দেহ রয়েছে, ইরানের শাসন ব্যবস্থা আসলে কে চালাচ্ছে, কে সেখানকার আসল লিডার? এই প্রশ্নটা এই জন্যই উঠছে কারণ মুস্তাফা খামেনিকে নিয়ে এত বড় একটা দাবি সামনে এসেছে, তার শারীরিক অবস্থা নিয়ে রহস্য আরও ঘনীভূত হয়েছে। আজ 7ই এপ্রিল 2026-এ দ্য টাইমসের একটি রিপোর্টে একটা বড় দাবি করা হয়েছে, আর সারা বিশ্বের মিডিয়া এই খবরটা তুলে ধরেছে
যে ইরানের সুপ্রিম লিডার মুস্তাফা খামেনি এই মুহূর্তে ইরানের কোম শহরে রয়েছেন, আর তার অবস্থা বেশ আশঙ্কাজনক বলে জানানো হচ্ছে। রিপোর্ট অনুযায়ী তিনি জ্ঞান হারিয়েছেন এবং কোনো সিদ্ধান্ত নেওয়ার মতো অবস্থায় নেই। এমনটাও বলা হয়েছে যে তিনি হয়তো কোমায় আছেন। জানানো হয়েছে এই তথ্যটি একটি ডিপ্লোম্যাটিক মেমো থেকে পাওয়া গেছে, যা আমেরিকা এবং ইসরায়েলের ইন্টেলিজেন্স বা গুপ্তচর সংস্থার রিপোর্টের উপরে ভিত্তি করে তৈরি। যদিও এই দাবিগুলোর এখনও কোনো শক্ত প্রমাণ মেলেনি, ইরান এই খবরটাকে অস্বীকারও করেনি আবার স্বীকারও করেনি। রিপোর্টে আরও বলা হয়েছে যে খামেনি গত কয়েক সপ্তাহ ধরে প্রকাশ্যে আসেননি। আর এই কারণেই দর্শক, প্রশ্নটা আরও বড় হয়ে দাঁড়িয়েছে যে যুদ্ধের এই চরম মুহূর্তে আসলে ইরানের নিয়ন্ত্রণ কার হাতে? দেশ চালাচ্ছে কে? ইরানি আধিকারিকরা বারবার বলছেন যে সব কিছু তাদের কন্ট্রোলেই আছে, কিন্তু অন্যদিকে এই চর্চাও জোরালো হচ্ছে যে হয়তো আসল ক্ষমতা এখন ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস অর্থাৎ আইআরজিসির হাতে চলে গেছে। যদিও আইআরজিসিকে তৈরিই করা হয়েছিল এই জন্য যাতে তারা সরাসরি সুপ্রিম লিডারকে রিপোর্ট করে। দেখুন, সোজা কথায় বলতে গেলে যুদ্ধের মাঝখানে যদি দেশের নেতাই সামনে না থাকেন, তাহলে সিস্টেমের ভিতরে আসলে কি চলছে সেটাই সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়ায়। আর এই সাসপেন্সটাই এখন ইরানের উপরে ঘুরপাক খাচ্ছে। মুস্তাফা খামেনি সুপ্রিম লিডার হওয়ার পর থেকে আজ পর্যন্ত কেউ তাকে প্রকাশ্যে দেখেনি। এখন আসল প্রশ্ন হলো, এটা কি শুধুই ইন্টেলিজেন্সের কোনো চাল, নাকি সত্যি ইরানের ভিতরে ক্ষমতার খেলা বদলে গেছে, নাকি ইসরায়েল এবং আমেরিকা চাইছে যে খামেনি নিজের সামনে আসুক, বেঁচে থাকার প্রমাণ দিক, আর তারপর এই দুই দেশ সহজেই তাকে নিশানা বানাতে পারে। দেখুন, যে কোনো কিছুই হতে পারে, যে কোনো কিছুই হতে পারে, কিন্তু আজ যেহেতু এই খবরটা চারিদিকে ভাসছে, তাই আপনাদের এটা জানানো জরুরি। কারণ প্রশ্ন তো উঠছেই। মুস্তাফা খামেনির তরফ থেকে ইরানি মিডিয়ায় বিবৃতি আসছে ঠিকই, কিন্তু সেগুলো সব পুরনো ছবির সাথে শুধু লিখে দেওয়া হচ্ছে। আজ পর্যন্ত মুস্তাফা খামেনির কোনো ভিডিও বার্তা সামনে আসেনি, আর এই নিয়েই রিপোর্টটা প্রকাশ পেয়েছে। আপনারা চাইলে এটা অস্বীকার করতেই পারেন, আমি নিজেও তো প্রশ্ন তুলে দিলাম আপনাদের সামনে, তাই না? আচ্ছা, এবার সবচেয়ে বড় খবরটা শুনে নিন। এটা ডোনাল্ড ট্রাম্পের একটা ভয়ঙ্কর স্বীকারোক্তি। তিনি সাফ জানিয়ে দিয়েছেন যে ওয়ার ক্রাইম বা যুদ্ধ অপরাধ নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। দর্শক, ট্রাম্প একদম বেপরোয়া। মঙ্গলবারের ডেডলাইনের ঠিক আগে মার্কিন প্রেসিডেন্ট গোটা দুনিয়াকে কাঁপিয়ে দিয়ে বলেছেন, ঠিক আছে, যুদ্ধ অপরাধ হচ্ছে, হতে দাও। হোয়াইট হাউসে মিডিয়ার সাথে কথা বলার সময় ডোনাল্ড ট্রাম্প আজ স্পষ্ট করে দিয়েছেন যে তিনি ইরানের বিরুদ্ধে যে কোনো পর্যায়ে যেতে প্রস্তুত। যখন তাকে জিজ্ঞাসা করা হয় যে তিনি কি ওয়ার্ল্ড রুলস বা আন্তর্জাতিক আইন এবং ওয়ার ক্রাইমের অভিযোগকে ভয় পান না, তখন ট্রাম্পের উত্তর ছিল রীতিমতো চমকে দেওয়ার মতো। ট্রাম্প বলেন, ওয়ার ক্রাইম আবার কি? আসল ওয়ার ক্রাইম তো হলো ইরানকে পরমাণু অস্ত্র বানানোর অনুমতি দেওয়া। দর্শক, ট্রাম্পের এই খোলা হুমকি আর আজ মঙ্গলবার রাত 8টার ডেডলাইনটা আরও একটু ভালোভাবে বুঝে নিন। ট্রাম্প ইরানকে যে আলটিমেটাম দিয়েছেন তার সময়সীমা আজ মঙ্গলবার ইস্টার্ন টাইম অনুযায়ী রাত 8টায় শেষ হচ্ছে। ট্রাম্পের বক্তব্য, যদি এই সময়ের মধ্যে হরমুজ প্রণালীর রাস্তা খুলে না দেওয়া হয়, তবে তিনি ইরানের পাওয়ার প্লান্ট, ব্রিজ, তেলের খনি এবং জল পরিশোধন করার কেন্দ্র অর্থাৎ ডিস্যালিনেশন প্লান্ট সব কিছুকে ধ্বংসস্তূপে পরিণত করবেন। অর্থাৎ ইরানের কাছে না থাকবে তেল, না বিদ্যুৎ আর না জল। বিশেষজ্ঞদের মতে সাধারণ মানুষের ব্যবহারযোগ্য ইনফ্রাস্ট্রাকচার বা পরিকাঠামোকে এভাবে নিশানা করা সরাসরি ওয়ার ক্রাইমের ক্যাটাগরিতে পড়ে। আমেরিকার ভিতরে ডেমোক্র্যাটরাও সেনাকে সতর্ক করে বলেছে তারা যেন এমন কোনো বেআইনি নির্দেশ বা প্রস্তাব মানতে অস্বীকার করে, কিন্তু ট্রাম্প নিজের সিদ্ধান্তে অনড়। তাহলে ভাবুন, ডেমোক্র্যাটরা সাধারণ মানুষকে এবং সেনাকে বলছে নির্দেশ না মানতে। সুতরাং এই প্রথমবার কোনো মার্কিন প্রেসিডেন্ট এত বড় লেভেলে আন্তর্জাতিক আইনকে বুড়ো আঙুল দেখানোর কথা বলেছেন।
ট্রাম্প মনে করেন ইরানকে থামানোর জন্য পুরনো নিয়মকানুন আর কোনো কাজে আসবে না। তার ইঙ্গিত স্পষ্ট, ইরান যদি মাথা না নোয়ায় তবে আজ রাতে মিডল ইস্টে একটা নতুন আগুনের খেলা শুরু হতে পারে। দেখুন, আমার মনে হয় আমরা যে সময়ে এসে দাঁড়িয়েছি না, এই মুহূর্তে ট্রাম্পের এই বক্তব্য শুধুই কোনো ফাঁকা আওয়াজ বা হুমকি নয়, বরং এটা একটা প্রি প্ল্যান্ড বা পূর্ব পরিকল্পিত হামলা হতে পারে। ট্রাম্প খুব ভালো করেই জানেন যে ইরান কখনোই রাজি হবে না। ট্রাম্প আগে থেকেই প্ল্যান বানিয়ে বসে আছেন। ইরানের পাওয়ার গ্রিড অচল করে দেওয়ার মানে হলো পুরো দেশটাকে অন্ধকারে ডুবিয়ে দেওয়া, সব কিছুকে স্তব্ধ করে দেওয়া। আমার মনে হয় ট্রাম্প এবার ডিপ্লোম্যাসির মুখোশটা খুলে ছুঁড়ে ফেলে দিয়েছে। মানুষটা এবার আসল রূপে চলে এসেছে। ওয়ার ক্রাইমের পরোয়া করি না, এই কথাটাই প্রমাণ করে যে আমেরিকা এখন আর কোনো আন্তর্জাতিক চাপ মানার মুডে নেই। আজ মঙ্গলবারের এই ডেডলাইন শুধু ইরানের জন্য নয়, বরং গোটা বিশ্ব শক্তির জন্য একটা বড় পরীক্ষা। আর এখন দেখার বিষয় এটাই যে আর কয়েক ঘন্টা পর ট্রাম্পের এই বারুদের উন্মাদনা বাস্তবে রূপ নেবে, নাকি শেষ মুহূর্তে কোনো বড় অঘটন ঘটবে। যাই হোক না কেন, খুব বড় কিছুই হবে। অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।